বন্ধুরা, গতকাল আমাদের চ্যানেলে সমগ্র শিক্ষা কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিষয়ে আমরা একটা আপডেট দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আপডেটটা আমাদের ছিল না, আপডেটটা ছিল আমরা বঞ্চিত ফোরাম যারা লিড করছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা গতকাল বিকাশ ভবনে গিয়েছিলেন। বিকাশ ভবনের আধিকারিকদের সাথে তারা কথা বলেছেন। কথা বলার পর তারা স্যাটিসফাইড হয়েছেন এবং তাদের যে বক্তব্য, তাদের যে অপিনিয়ন, তাদের যে বার্তা গতকাল তারা দিয়েছিলেন সরাসরি লাইভ বিকাশ ভবন থেকে, সেই বিষয়টাই আমরা গতকাল আমাদের চ্যানেলের যে লাস্ট ভিডিও সেখানে তুলে ধরেছিলাম এবং আমরা কিছু আমাদের প্রেডিকশন, আমাদের তথ্য সেটাও ইনক্লুড করেছিলাম গতকালকের প্রতিবেদনে। অনেকেই আমরা দেখলাম, অনেক অডিয়েন্স, অনেক ভিউয়ার্স যারা বাড়িতে বসে ভাতা বৃদ্ধির খবর শুনতে অভ্যস্ত, কমেন্টে গালিগালাজ, নেগেটিভ কমেন্ট, ফেক নিউজ অনেক কিছু বলে, কিন্তু তারা রেগুলার ভিডিওগুলো দেখে। দেখুন, ভিডিওগুলো যদি না দেখতো, প্রতিবেদনগুলো যদি না দেখতো, তাহলে এত হাজার হাজার ভিউ হতো না। মানুষ একবার ঠকে, দুবার ঠকে, তিনবার ঠকে, রাখাল কতবার ঠকবে? আমরা বারবার বলি, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটা ইউটিউব চ্যানেল ডিএনএ বাংলা। ক্লিয়ারলি বলা হয়, ভাই পোষালে দেখুন, না পোষালে দেখার কোনো দরকার নেই। অডিয়েন্সের 1%ও ভ্যালু নেই আমাদের এই চ্যানেলে। 1%ও মানে কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না যে প্রতিবেদন দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। নাও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তার কারণ এই চ্যানেলের রেভিনিউর জন্য আমরা কাজ করি না। কারণ কন্ট্রাকচুয়ালদের অবস্থা যেমন, কন্ট্রাকচুয়ালদের আর্নিং যেমন, কন্ট্রাকচুয়ালদের স্যালারি যেমন, কন্ট্রাকচুয়ালদের খবর যে চ্যানেলগুলো করে তাদের অবস্থা, অর্থাৎ সেই চ্যানেলগুলোর অবস্থাটাও সেই রকম। ইকোনমিক দিক থেকে কোনো আর্নিং হয় না। এর থেকে যদি পাড়ার মোড়ে ফুড ব্লগিং করা হয়, এর থেকে অনেক বেশি রেভিনিউ জেনারেট হয়। একদম বাস্তব কথা বলছি। যারা কন্ট্রাকচুয়াল চ্যানেলে কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করবেন। অনেকে ছেড়ে দিয়েছে, কন্ট্রাকচুয়ালদের খবর করে না, তার কারণ রেভিনিউ ভেরি লো, কোনো রেভিনিউ নেই। তো যেখানে রেভিনিউ নেই, কোনো পারিশ্রমিক যেখানে পাওয়া যায় না, সেখানে 8 মিনিট এভরিডে 2-3টে প্রতিবেদন করা ইম্পসিবল। কারণ এটা বাদ দিয়েও আমাদের আরো অনেক চ্যানেল আছে যেগুলোতে আমরা সময় ইনভেস্ট করি এবং সেখান থেকে ভালো আর্নিংও হয় আমাদের। আপনারা দেখবেন লাস্ট 3 ইয়ার্স আমরা এই চ্যানেলে কোনো খবরই করিনি। এমনি তো আপনারা দেখবেন আমরা রেগুলার হয়তো একটা ভিডিও দিই, অনেকদিন একটা দেওয়ারও সময় হয় না। সময় অর্থাৎ ইচ্ছা হয় না, এই হচ্ছে বিষয়। কিন্তু তার মধ্যেও কিছু জেনুইন সাবস্ক্রাইবার আছে, কিছু আমাদের জেনুইন ফলোয়ার্স আছে যারা যোগাযোগ রাখেন, রিকোয়েস্ট করেন। আমাদের গ্রুপ, আমাদের পেজে তারা কথা বলেন, আলোচনা করেন এবং তারা রিকোয়েস্ট করেন কোনো বিষয়, কোনো আপডেট থাকলে দেওয়ার জন্য, যার জন্য আমরা এই চ্যানেলে খবর করি বা খবর দেওয়ার চেষ্টা করি। তো আমরা দেখেছি গতকালকের প্রতিবেদনে বহু মহা পণ্ডিত অডিয়েন্স যারা বলেছেন ফেক নিউজ, এই নিউজ, ওই নিউজ। দেখুন, বিষয় হচ্ছে ডিএনএ বাংলার খবরকে ট্রাস্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে কোনো রিকোয়েস্ট করা হচ্ছে না, কোনো প্রেসারাইজ করা হচ্ছে না, কাউকে বলাও হচ্ছে না ভাই খবরটাকে বিশ্বাস করতে হবে। ইউটিউবে ডিএনএ বাংলা বাদ দিয়ে বহু চ্যানেল আছে, কোটি কোটি চ্যানেল আছে, সেগুলো ফলো করুন। পশ্চিমবাংলার যদি বাসিন্দা হন আপনারা, মেন স্ট্রিম মিডিয়া আছে, এবিপি আছে, 24 ঘন্টা, নিউজ টাইম, রিপাবলিক, বহু মেন স্ট্রিম চ্যানেল আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে। পত্রিকা যদি ফলো করবেন, আনন্দবাজার, বর্তমান, সেগুলো আছে। বহু ইউটিউব চ্যানেল আছে, সেগুলো ফলো করুন। কি প্রয়োজন রয়েছে ডিএনএ বাংলা ফলো করার? তো এই হচ্ছে একটা আলাদা পার্ট। এবার আসি আমাদের আসল বিষয় নিয়ে। দেখুন, আমরা আজকে ট্যাগলাইন আমরা দিয়েছি যে আমরা বঞ্চিত ফোরাম সমগ্র শিক্ষার সমস্ত এমপ্লয়িজদের যারা দাবি পূরণের দায়ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছে, যাদেরকে কোনোভাবে সাপোর্ট করা হয় না, যারা আন্দোলনের কোনো যদি কর্মসূচি ডাকে, কোনো যদি জমায়েত ডাকে, কোনো মিটিং ডাকে, মিছিল ডাকে, 1000, 1500, 2000 জমায়েত হয়, যেখানে 1 লক্ষ কর্মচারী সমগ্র শিক্ষায়, সেখানে জমায়েত হয় মাত্র 1-1.5 কিন্তু লাড্ডু খাওয়ার জন্য হাজার হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটার্স, ম্যানেজমেন্ট স্টাফ, তারা লাড্ডু খাওয়ার জন্য সকলে অধীর আশায় বসে থাকেন যে কি বলছেন। আবার কিছু বললে সেটা সমালোচনাও করেন। যেমন গতকালকে তারা লাইভ করেছেন, বিকাশ ভবনে গেছেন। আপনারা যে টাকা পান তারাও সেই টাকা পায়। আপনাদের যেমন ফ্যামিলি আছে, তাদেরও সেম টু সেম ফ্যামিলি আছে। তারাও নিজেদের কাজ, পরিবারের কাজ, ছেলে মেয়ে, সংসার, এভরি যে এই 42 ডিগ্রি সেলসিয়াস গরম, তারপরে কলকাতার গরম আপনারা সকলেই জানেন যে কলকাতার আবহাওয়া কিরকম থাকে। তো এই অ্যাটমসফিয়ারে তারা নিজেদের ঘর পরিবার ছেড়ে, কার বাড়ি নদিয়া 3 ঘন্টা জার্নি করে কলকাতা আসছে, কার বাড়ি মুর্শিদাবাদ, কার বাড়ি বর্ধমান, সেখান থেকে তারা এই 1 লক্ষ কর্মচারী দায়ভার নিয়ে বিকাশ ভবনে ছুটছে এভরি সপ্তাহে। সেখান থেকে গিয়ে তারা যদি কোনো বার্তা দেয়,
তারাও রিকোয়েস্ট করে না যে বিশ্বাস করতে হবে, কিন্তু যে 1,500 বা 2,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের জমায়েতে আসেন, কলকাতায় উপস্থিত হন, মিটিং মিছিলগুলোতে যারা পার্টিসিপেট করেন, তাদের উপরে তারা দায়বদ্ধ এবং তাদের জন্যই তারা আসছেন, তাদের জন্যই কাজ করছেন। যদিও ফলটা সবাই পাবে, যারা সমালোচনা করছেন, যারা বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ফলো করছি, আমরা বঞ্চিত ফোরামের নেতাদের বিষয়ে যারা নানান ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছে, তারাও ফল পাবেন। এবং সত্যি কথা বলতে মনে মনে সকলের লাড্ডু ফুটে আছে যে হ্যাঁ, এবার হয়তো কিছু একটা হবে। কারণ যে সিচুয়েশন বর্তমানে রয়েছে, সমস্ত দিক থেকে মোটামুটি একটা গুড নিউজ আসছে বা চান্সেস রয়েছে। সমালোচনা করছে, আপনার নেগেটিভিটি ছড়াচ্ছে, কিন্তু মনে মনে সকলের এক্সপেকটেশন আছে যে হ্যাঁ, কিছু একটা হতে পারে, এবং হলে এদের হাত ধরেই হবে। দেখুন, সরকারপন্থী সংগঠন সে পশ্চিমবাংলায় নয়, সারা দেশব্যাপী যত সরকারপন্থী সংগঠন রয়েছে সবগুলো একই অবস্থা, সেম অবস্থা, শুধুমাত্র শো অফ করা। তাদের দ্বারা দাবি আদায় হয় না, সম্ভব হয় না। তারা দাবি চাইতেই পারে না, চাওয়ার মতো সিচুয়েশনই নেই। দলীয় সংগঠনের কখনো মাথা উঁচু করে আপনার যে ডিমান্ড, পেশাগত সংগঠনের কথা বলছি, তারা বলতে পারে না, বলা সম্ভব নয়, বললেও কাজ হয় না। আপনারা দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যেগুলো মাদার কমিটির কথা বলছি আমরা, বিভিন্ন জেলার যারা প্রতিনিধি আছে, যারা এমএলএ আছে, বিধায়ক আছে, বা বিভিন্ন জেলা স্তরে যারা বড় বড় পদে রয়েছেন, প্রশাসনিক সভা যখন মুখ্যমন্ত্রী করে, দেখবেন সেখানে কোনো একটা জেলা থেকে যারা লিড করে, প্রতিনিধি লিড করে, যখন কোনো ডিমান্ড করে যে আমার জেলায় এটার দরকার আছে, এই বিল্ডিং এর প্রয়োজন আছে, এই কনস্ট্রাকশনের প্রয়োজন আছে, মুখ্যমন্ত্রী মুখের উপরে জবাব দিয়ে দেন, এখন টাকা নেই, এখন হবে না, ম্যানেজ করুন। এইভাবে সরাসরি মানে তাকে বসিয়ে দেওয়া হয়। যেটুকু দেওয়ার সরকারের, সরকার সেটাই দেবে। শুধু লাইভ করা হয়, আপনারা দেখবেন প্রশাসনিক সভাগুলোর স্ট্যাটাস। তো সেখানে একটা সাধারণ সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের সংগঠন, তারা চোখে চোখ রেখে বলবে যে আমার এই 20 বছর কাজ করলাম, পার্মানেন্ট করে দাও, সমকাজে সমবেতন দাও, বা 1/3/2024 নিরিখে আমাকে বেতন দিতে হবে, না হলে আমরা স্কুল বয়কট করব, কাজ ছেড়ে দেব। মানে এই যে চোখে চোখ রেখে কথা বলা, দাবি আদায় করার যে একটা মোটিভ তৈরি করা, এটা সরকারপন্থী সংগঠনের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। তো যার ফলস্বরূপ দাবি আদায় যদি হয়, অন্যান্য রাজ্যেও যদি দাবি আদায় হয়েছে, যারা চোখে চোখ রেখে কথা বলতে পারে, দাবি ডিমান্ডটা রাখতে পারে টেবিলে, সরকারের টেবিলে, যারা সরকারের প্রতিবাদ করতে পারে, বঞ্চনার প্রতিবাদে যারা রাস্তায় নামতে পারে, একমাত্র তাদের দাবিটাই পূরণ হয়, তাদের মাধ্যমেই, তাদের হাত ধরেই দাবি পূরণ হয়। সেটা পশ্চিমবাংলা নয়, বিভিন্ন রাজ্যের স্ট্যাটাস আমরা আমাদের চ্যানেলে অলরেডি প্রকাশ করেছি। আজ থেকে 2-4 বছর আগের, 2-4 বছর নয়, মোটামুটি 2 থেকে 3 বছর আগের আমাদের যদি ভিডিওগুলো দেখেন, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সমগ্র শিক্ষার যারা শিক্ষক আছেন, শিক্ষাকর্মী আছেন, নেতৃত্ব আছেন, সংগঠনের নেতা আছেন, পশ্চিমবাংলার বাইরের কথা বলছি, আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, এভরি রাজ্যের সাংগঠনিক নেতাদের ইন্টারভিউ আমরা নিয়েছি, আমরা আমাদের চ্যানেলে টেলিকাস্ট করেছি, পশ্চিমবাংলার সাধারণ শিক্ষক শিক্ষিকাদের কাছে তুলে ধরেছি, একমাত্র আমাদের চ্যানেল। এবং তারা তাদের বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে দাবি আদায় হয়েছে এবং কাদের হাত ধরে, কাদের মাধ্যমে দাবি আদায় হয়েছে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের যা প্রেডিকশন, অন্যান্য রাজ্যের যা ট্র্যাক রেকর্ড, ইতিহাস যা বলছে, তাতে পশ্চিমবাংলায় যদি দাবি পূরণ হয়, একমাত্র আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্ব, তাদের সাংগঠনিক কর্মসূচি, তাদের রূপরেখা, তাদের আগামী দিনের যে প্ল্যানিং রয়েছে কিভাবে দাবি আদায় করার, মানে তাদের হাত ধরেই বর্তমান সময়ে একমাত্র তারাই সঠিক পথে এগোচ্ছে, এবং তাদের হাত ধরে দাবি আদায় হওয়ার 100-এর মধ্যে 90% সম্ভাবনা রয়েছে। বাকিটা সময় বলবে এবং আমাদেরও নজর থাকবে সেই বিষয়ে। তবে বর্তমান যে স্ট্যাটাস, তারা সকলেই স্যাটিসফাইড রয়েছেন সরকারি আলোচনায়, সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনায়, এবং তারা বিশ্বাসী, তাদের মোটামুটি তারা কনফার্ম যে রাজ্য সরকার বিধানসভা ভোটের আগে, সে দুর্গাপূজার আগেও হতে পারে, মে মাসে হতে পারে, জুন মাসে হতে পারে, দাবি আদায় হবে। এবং যদি না হয় তার বিকল্পটাও তারা ভেবে রেখেছেন, অলরেডি সেই বার্তাও তাদের দেওয়া আছে, যদি রাজ্য সরকার না করে। দেখুন, করা না করার ইচ্ছাটা সম্পূর্ণ রাজ্যের হাতে, তাদের কিছু করার নেই। রাজ্য সরকার যদি বলে না, দেব না, ভাতা বৃদ্ধি করব না, কোনো অর্ডার জারি হবে না এই মুহূর্তে, তাদের কিচ্ছু করার নেই। তাদের যেটা করার আছে তারা সেই বার্তাটাও দিয়ে রেখেছে, যদি না হয় তারা কিন্তু রাস্তার পথটা খোলা রেখেছে। এবার বাকিটা সময় বলবে, এবং আমরা আশা করব
এই সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা যারা আজ 20 বছর ধরে বঞ্চিত রয়েছেন তাদের সকলের দাবি পূরণ হোক। রাজ্য সরকার তাদের দিকে পজিটিভলি তাকাক এবং অতি সত্বর যাতে জিও জারি হয় এবং 1 এপ্রিল থেকে ভাতা যেন ক্রেডিট হয়। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া নেগেটিভ পজিটিভ যাই দেবেন কমেন্ট সেকশনে লিখে জানান, কারণ নেগেটিভ পজিটিভ কমেন্ট যাই দেবেন রিচ আমাদের বাড়বে, কোনো অসুবিধা নেই। তাই সব ধরনের কমেন্টকে ওয়েলকাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।